আপনার এক মাসে 10 কেজি পেঁয়াজ লাগবে, আপনার কাছে টাকা আছে, আপনি এক মাসে 30 কেজি পেঁয়াজ কিনে বসে আছেন। এমন যদি মানুষ কিনতে থাকে যাদের টাকা পয়সা আছে, সাধারণ মানুষের কাছে তো টাকা নাই, তারা 1 কেজি কেনার ক্ষমতা রাখে। আপনার এইভাবে কেনার কারণে তারা 1 কেজিও কিনতে পারছে না, দাম বেড়ে গেছে। 40 টাকার পেঁয়াজ 50 টাকা হয়ে গেছে, 60 টাকা 100 টাকা হয়ে গেছে। সাপোজ বুঝাচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আমরা কিন্তু ভাই কৃষক মানুষ। এই যে পিছনে দেখেন আমাদের এখন সূর্যমুখী চাষ চলছে, ব্যাকগ্রাউন্ডে দেখেন আমাদের এখন পেঁপের চাষ চলছে। তো বিষয় হচ্ছে কি, এই রমজান মাস জুড়ে একটা সিন্ডিকেটের ব্যবস্থা থাকে, মানে সাধারণ মানুষ তো এমনিতেই খেতে পায় না, আরও কিভাবে এই মাসটা তারা একদম না খেয়ে থাকবে সেটার পরিকল্পনা চলে। এখন কিভাবে চলে, বাজারে এই মাসটা জুড়ে পণ্যের এত দাম থাকে যা মানুষের রমজান মাস কেন্দ্র করে পণ্যের এত দাম থাকে যা মানুষের নাগালের বাইরে চলে যায়। হ্যাঁ, মানুষের নাগালের বাইরে চলে যায়। এখন সব মানুষের নাগালের বাইরে যায় না। বাজারের কিছু কিছু পণ্য আছে দাম বাড়ার কারণে বিশেষ বিশেষ কারণ আছে। সেই কারণগুলোর মধ্যে সবচেয়ে বড় অন্যতম কারণ হচ্ছে যাদের অনেক আছে তারা। কিভাবে আমি ব্যাখ্যা করছি। এই যে ভাই, আমরা কৃষক মানুষ, আমরা মাঠ পর্যায়ে কাজ করি, আমরা এখানে ফসল ফলাই, সেই ফসল আমরা পাইকারি ব্যবসায়ীদের দেই, সেই পাইকারি ব্যবসায়ী থেকে খুচরা ব্যবসায়ীর কাছে যায়, তারপর একটা ভোক্তার কাছে পর্যন্ত আমাদের এই ফসলগুলো যায়। এখন এটার ভিতরে কয়টা হাত বদল হয়, আমাদের থেকে আমরা একটা পারিশ্রমিক পাচ্ছি, এরপর হচ্ছে পাইকারি ব্যবসায়ী তারা একটা পারিশ্রমিক পাচ্ছে, তারপর হচ্ছে যারা খুচরা ব্যবসায়ী করে তারা, তারপর হচ্ছে আপনার মতো আমার মতো ভোক্তার কাছে যায়। এখন ভোক্তা সেটা কত টাকা দিয়ে কিনে খাবে এটা হচ্ছে ফসলের গুণগত মান হিসেবে যাচাই করা হয়। এক একটা ফসলের এক এক রকম দাম। কিন্তু বিষয় হচ্ছে এই রমজান মাসকে কেন্দ্র করে কিছু অসাধু মানুষ, অসাধু ব্যবসায়ী এমনভাবে সিন্ডিকেট করে যাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় সাধারণ পণ্যগুলা। এখন কিভাবে যায়, সবচেয়ে বড় একটা কারণ আছে ভাই, যাদের অনেক আছে এরাই হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা এই মাসটা জুড়ে। এটার ভিতরে সাধারণ মানুষেরও দোষ আছে, ব্যবসায়ীদেরও দোষ আছে, কৃষকেরও দোষ আছে, মোটামুটি সবার কিছু না কিছু দোষ আছে। কিন্তু এই যে বিষয়গুলো ঘটে এই রমজান মাস জুড়ে, এই রমজান মাসে এতটা সিন্ডিকেট হয় কিছু কিছু আপার লেভেলের মানুষের কাছ থেকে, সেটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি। রমজান মাসে প্রতিটা জিনিসের চাহিদা খুব থাকে, মানুষজন ক্রয় বিক্রয় বেশি করে। এখন সমস্ত মানুষের ভিতরে একটা ধারণা আছে যে রমজান মাসে প্রতিটা জিনিসের দাম বেড়ে যেতে পারে। যতটা সম্ভব রমজান মাসের আগে আমার প্রয়োজনীয় যে জিনিসপত্র সমূহ আছে সেগুলা ক্রয় করে আমি বাসায় মজুত করব। এটা কিন্তু খারাপ কিছু না, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা চলতেছে, মানুষের মাইন্ডে এটা ঢুকে গেছে যে রমজান মাসে সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে, আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি কিনে রাখবো। বাংলাদেশে এমনও মানুষ আছে ভাই, 1 কেজি পেঁয়াজের দাম যদি 500 টাকা হয় সারা বছর, এরা সারা বছর কিনে খাওয়ার সম্ভাবনা রাখে এবং সারা বছর এদের খাইলে এদের টাকা পয়সা ফুরাবে না। আবার বাংলাদেশে এমন মানুষ আছে 1 কেজি পেঁয়াজের দাম যদি সারা বছর 250 টাকা করে থাকে তাহলে এদের কোনো কিছু যায় আসে না। আবার বাংলাদেশে এমনও মানুষ আছে 1 কেজি পেঁয়াজের দাম 10 টাকা হলেও সে হাফ কেজি উপরে কেনার ক্ষমতা রাখে না, এমনও মানুষ আছে। উপরে নিচে করে করে মানুষ আছে। কিন্তু ওই বিষয়সমূহ হয়ে দাঁড়ায় হচ্ছে রমজান মাসে এসে। রমজান মাসে মানুষের ধারণা যে সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে, আমি যত পারি কিনে রাখি, আমার কাছে যত টাকা আছে প্রয়োজনের চেয়ে বেশি কিনে রাখে। এখন ধরেন যে একজন শিল্পপতি, তার তো টাকা পয়সার অভাব নাই, তার পেঁয়াজের দাম যদি, আলুর দাম যদি, অন্যান্য শাকসবজির দাম যদি 1000 টাকা কেজি হয় তাহলেও তার সারা বছরের কোনো চিন্তা নাই, কারণ তার কাছে টাকা আছে। সেই মানুষটা যদি রমজান মাসকে কেন্দ্র করে তার বাসায় 5 কেজি পেঁয়াজ লাগবে, সে 20 কেজি কিনে রেখে দিছে, আলু লাগবে 10 কেজি, সে 50 কেজি কিনে রেখে দিছে, রাখতেই পারে, টাকা আছে, টাকার গরম আছে। সেম দেখেন আবার যারা চাকরিজীবী, যারা 1 লক্ষ টাকা 50,000 টাকার ভিতরে চাকরি করে বেতন পায়, এরাও কিন্তু এই কাজটাই করে যে রমজান মাসে দাম বেড়ে যাবে, যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় জিনিসগুলো কিনে রাখি, বেশি কিনে রাখে। এই যে বেশি কিনে রাখে, এই বেশি কিনাতে এই যে সাধারণ যে মানুষগুলো, সাধারণ নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলো আছে, এদের পেটে লাথি মারা হয়ে যায় ভাই। এরা তো চাইলেও আপনার মতো মজুত করতে পারে না, এদের কাছে মজুত করি তো টাকা নেই। এরা বাজারে যায় 1 কেজি কিনে নিয়ে আসবে, শেষ হবে 1 কেজি কিনবে। কিন্তু আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি আপনার টাকার গরম আছে, আপনি কিনে বাসায় মজুত করে রাখছেন, বাজারে মাল শর্ট, দাম এমনিতেই বেড়ে যাবে। এমনিতেই রমজান মাসে দাম বেড়ে যায় আর আপনারা দাম বাড়ায় দিলেন। তাহলে কি দরকার ভাই এগুলা করার? আরও অনেক 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 সিন্ডিকেট আছে ভাই। তার ভিতরে সর্বোচ্চ যেটা রমজান মাসে হয়ে থাকে সেটা হচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি আমরা কিনে বসে রাখি। আমার কাছে 1000 টাকা আছে, আমার 1000 টাকার পেঁয়াজ কিনতে হবে। আমার কাছে 2000 টাকা আছে, আমার 2000 টাকার আলু কিনে রাখতে হবে। ওই যে ব্রেনে ঢুকে গেছে যে রমজান মাসে সব জিনিসের দাম বেড়ে যাবে। আরে ভাই, রমজান মাসের যদি দাম বেড়েও যায় আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না, আপনার তো টাকা আছে, আপনি কিনে খাইতে পারতেছেন। তো আপনি যদি প্রয়োজনের তুলনায় যদি মজুত করে রাখেন তাহলে কেমনি কি ভাই? তাহলে সাধারণ মানুষগুলার
এমনিতেই করুণ অবস্থা, আরও করুণ অবস্থা হয়ে যায়, এমনিতেই দাম বেড়ে যায়। বাজারে এই যে আজকে আমি বাজারে গেলাম, বাজারে গিয়ে দেখলাম যে যারা চাকরিজীবী আছে, যারা ব্যবসায়ী আছে, যাদের নগদ ইনকাম আছে, অনেক টাকার মালিক আছে, এরা কি করছে, এরা গাড়ি ভরে ভরে তারা বাজার করে নিয়ে যাচ্ছে। তেল 5 লিটার লাগবে, 20 লিটার কিনতেছে, টাকা আছে। ডাল 2 কেজি লাগে সারা মাসে, ডাল কিনতেছে 10 কেজি। ওই যে দাম বেড়ে যাবে। আরে ভাই, দাম বেড়ে গেলে তো সাধারণ মানুষের ক্ষতি, আপনার তো ক্ষতি নাই। আপনি কেন এই বেশি পণ্য ক্রয় করে, আপনি কেন বেশি, তাহলে আপনি কেন এত বেশি পণ্য ক্রয় করে বাজারের অস্থিতিশীল করতেছেন? সাধারণের মানুষের এমনি পেটে ভাত নাই, আরও সেই পেটে লাথি দেওয়ার চিন্তা ভাবনা আছে। আরও অনেক কারণ আছে ভাই। অনেকে বলতে পারবেন যে ভাই, যার টাকা আছে সে কিনবে, যার টাকা নাই সে কিনবে না। তাহলে তো ভাই এটা অ্যাজ ইউজুয়াল আপনার মন গড়া একটা কথা হয়ে গেল। কিন্তু আপনি বিবেচনা, লজিক দিয়ে চিন্তা করেন, আপনার 1 মাসে 10 কেজি পেঁয়াজ লাগবে, আপনার কাছে টাকা আছে, আপনি 1 মাসে 30 কেজি পেঁয়াজ কিনে বসে আছেন। এমন যদি মানুষ কিনতে থাকে যাদের টাকা পয়সা আছে, সাধারণ মানুষের কাছে তো টাকা নাই, তারা 1 কেজি কেনার ক্ষমতা রাখে। আপনার এইভাবে কেনার কারণে তারা 1 কেজিও কিনতে পারছে না, দাম বেড়ে গেছে। 40 টাকার পেঁয়াজ 50 টাকা হয়ে গেছে, 60 টাকা 100 টাকা হয়ে গেছে। সাপোজ বোঝাচ্ছি, তাহলে সাধারণ মানুষগুলা কোথায় যায়? তাই আমাদের দৃষ্টিকোণ থেকে উচিত, এই ভিডিওটা জানি না কতজন শিল্পপতি মানুষের কাছে যাবে, কতজন ব্যবসায়ী মানুষের কাছে যাবে, কতজন চাকরিজীবীর কাছে যাবে। ভাই, যতটুকু দরকার ঠিক ততটুকু ক্রয় করেন, বাকিটা রেখে যান বাজারে, সাধারণ মানুষকে খেতে দেন। আবার অনেকে আছে যারা খুবই স্বল্প আয়ের মানুষ, ছোটোখাটো চাকরি করে। এমনও ফ্যামিলি আছে 10,000 টাকা বেতনের চাকরি দিয়ে 5জন 7জন ফ্যামিলিতে চলে, অনেক হিসাব করে চলতে হয়। আবার এমনও মানুষ আছে তাদের একবেলা রেস্টুরেন্টে খাইতে গেলে 10-15 হাজার টাকা চলে যায়, আছে ভাই। এই যে আমরা যারা কৃষক, আমাদের কিন্তু পণ্য এখান থেকে উৎপাদন করে তারপরে বাজারে দিতে হয়। আমরাও কিন্তু কম রিক্সে থাকি না, আমরা বেশ রিক্সে থাকি। আমাদের আবহাওয়ার সাথে আমাদের ফাইট করতে হয়, আমাদের গাছের সাথে ফাইট করতে হয়। আমাদের কিন্তু মাসিক কোনো ইনকাম নাই। আমাদের হয়তোবা 3 মাস পর একটা ইনকাম আসে, 6 মাস পর একটা ইনকাম আসে, 1 বছর পর একটা ইনকাম আসে। যারা খেটে খাওয়া হতদরিদ্র কৃষক, তাদের প্রতি 3 মাস পরে পরে একটা কৃষিপণ্য বাজারে যায়, সেখান থেকে সে যাই পায় সেটা নিয়ে সে তার প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো ক্রয় করে। কিন্তু আল্লাহ না করুক, সে 3.5 মাসের ফসলে যদি নষ্ট হয়, কেউ তো এসে তাকে দিয়ে যাচ্ছে না। এখন এই মানুষগুলা যখন বাজারের অন্য পণ্যগুলা কিনতে যাবে, যখন দেখবে আপনারা এত বেশি কিনে নিয়ে যাচ্ছেন, আপনাদের টাকার গরম আছে ভাই, হুদাই আপনারা দাম বাড়াই দিতেছেন। আমরা কৃষকরা কিন্তু মাঠ পর্যায় থেকে খুব একটা দাম পাই না, না মূল্যে দাম পাই। ব্যবসায়ীরা লাভ করে যায় সিন্ডিকেট করে। এরপরে হচ্ছে আপনারা যারা শিল্পপতি আছেন, আপনাদের যাদের টাকার হ্যাডাম আছে, আপনারা ক্রয় করে আপনারা মজুত করে রাখতেছেন। দিন শেষে গরিব মানুষ আরও মরতেছে। তো বিষয় হচ্ছে কি ভাই, এই রমজান মাস আমাদের সিয়াম সাধনার মাস। এই মাসে আমরা আল্লাহর ইবাদত বন্দেগী খুব বেশি করে করি, খুব রহমতের একটা মাস। এই মাসে আমরা এমন কিছু করব না, গুনাহে লিপ্ত হয়ে যায়। এই একটা মাস ব্যবসায়ী ভাইরা আপনারা একটু স্বল্প আয় লাভ করেন। এই একটা মাস ব্যবসায়ী ভাই আপনারা যারা আছেন, তারা কোনো সিন্ডিকেট করেন না। শিল্পপতি ভাই যারা আছেন, তারা টাকার হ্যাডাম দেখায় অতিরিক্ত পণ্য কিনে বাসায় মজুত করে পচায়েন না। আর যারা কৃষি পর্যায়ে আছেন, মাঠ পর্যায়ে আছেন, আপনারা সুন্দর করে চাষাবাদ করেন। কারণ প্রতিটা মানুষের ইচ্ছা সে ভালো থাকবে, কিন্তু আমাদের মতো কিছু মানুষের জন্য আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে পারি না। হয়তোবা আমার কথার মোটিভগুলো আপনারা বুঝতে পারছেন, সেভাবে আমি গোছায় বলতে পারিনি হয়তোবা, কিন্তু যতটুকু বলেছি একজন সাধারণ ব্রেনের মানুষ আমার কথাগুলো বুঝতে পারবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।